আমি যখন বাইরে বের হব তখন আমার গা দিয়ে হচ্ছে গরুর গন্ধ কয়, যেটা সত্যি। আমি যখন শপে যাই তখন আমাকে অনেক কিছু সেন্টমেন্ট নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ওখানে অনেক বড় বড় ইয়েরা আসে, ওই সময় আমাকে অনেক সময় সেন্ট মারিয়ে তারপরে করে নিজেকে অনেক সময় কাপড় চেঞ্জ করে আমাকে শপে যেতে হয়। অযোগ্যকে যখন যোগ্যতার চেয়ারে বসানো হয় তখন তারা ভালো কাজ করবে এটা দেখাতে চায়, কিন্তু তারা চেষ্টা করলেও ভালো কাজ দেখাইতে পারে না। যেমন আমাদের সাবেক মেয়ররা, সাবেক সরকার চাইছে যে ঢাকা সিটি থেকে গরুর খামার উঠাই দেবে। আসলে তাদের উচিত ছিল ঢাকা সিটিতে আরো গরুর খামার হোক। করোনার সময়, যে কোনো সময় করোনা হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বহির্বিশ্ব আপনার দেশে আক্রমণ করতে পারে, আপনার ঢাকা শহরের সাথে জেলা পর্যায়ের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তখন আপনার শহরে যারা থাকে মেয়র তাদেরকে কিভাবে শিশুদের দুধ সংগ্রহ করে দেবে, কিভাবে খাদ্য সংগ্রহ করে দেবে? তাহলে প্রত্যেকটা এটা নীতিগত সিদ্ধান্ত হওয়া উচিত, প্রত্যেকটা হাউজিং প্রকল্পতে 20% জায়গা কৃষির জন্য বরাদ্দ রাখার পরে বাদ বাকিতে প্লট করবে। অথচ আমি বললাম অযোগ্যকে যখন যোগ্যতার চেয়ারে বসানো হয় তখন তারা ভালো কাজ করতে চায়, দেখাতে চায়, আসলে পারে না। ঠিক তেমনই আমাদের গত সরকার চেষ্টা করেছে ঢাকা শহর থেকে খামার উঠাই দেওয়ার জন্য। এটা ছিল আত্মঘাতী সিদ্ধান্ত। দেশে যখন খামারটা ছিল তখন আমাদের সময় দিতে পারতেছিলাম, যেহেতু আমরা দুজনেই ঢাকা থাকি। তখন চিন্তা ভাবনা করে খামারটাকে হচ্ছে ঢাকাতে নিয়ে, মানে আমরা নিজেরা দেশে না যে খামারটাকে আমি আমার ঢাকাতে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, অবশ্যই যে কোনো কাজের একটা চ্যালেঞ্জ থাকে, আমাদেরও ছিল। কারণ গ্রাম থেকে একটা শহরে এখানে দেখা যাচ্ছে প্রচুর জমির দাম, প্রচুর ভাড়া যদি দিই তাহলে ভাড়াও অনেক। সবকিছু অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে ঢাকাতে আনা হয়েছে আমাদের। এই জার্নিটা আমাদের একটু বেশি লং জার্নি ছিল এখানে এই করতে। আসলে খামার জিনিসটা সবাই পছন্দ করে না, এটা ভালোবাসা থেকে, যারা ভালোবাসে পশু পাখি তাদের কিন্তু ভিতরে চিন্তা ভাবনা আসবে। একজন এই মানুষের চিন্তা ভাবনা আসবে না যে আমি খামার করব। খামার আসলে একটা, দেখেন আমি হাঁটতেছি, দেখেছেন আমি গরুর বৃষ্টার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, পিসাব করতেছি, এটা আছে, এগুলো কেউ ঢুকবে যখন তখন একটা গন্ধ, স্মেল, কিন্তু আমাদের এখন অসুবিধা হয় না এগুলোতে। কয়েকদিন আগে প্রচুর অভিযান চালাইছে আমাদের খামার ঢাকাতে করতে দেবে না। নতুন পদ্ধতিতে মোটামুটি আমরা ঢাকা শহরে অনেক সবজির বিষয়ে থাকে, আমরা সেই সবজিগুলা খাওয়াই। আবার আমাদের ঢাকার বাইরে থেকে খড় নিয়ে আসা হয়। আবার আমাদের ঢাকার আশপাশে নদীর ওই পারে কিছু জায়গাতে ঘাস লাগানো হয়েছে, সেই ঘাস আমরা খাওয়াচ্ছি। এই হাউজিং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এদিকে অনেক ঘাস লাগানো রয়েছে। হাউজিং এর যেটা খালি প্লট আছে সেখানে আমরা ঘাসের আবাদ করছি। এখানে কিন্তু কৃষি বিপ্লব। সেক্ষেত্রে ঢাকা সিটিতে এটা একটা নিয়ম করা উচিত, প্রত্যেক হাউজিং এ কৃষির একটা জোন থাকা উচিত। না ছোটভাবে আপনার যে কোনো কাজই, মনে করেন আপনি প্রধানমন্ত্রী হলেও প্রধানমন্ত্রীকেও মানুষ ছোট চোখে দেখে। সে যে কোনো কাজেই, সেটা যেটাই হোক, কিছু মানুষ আপনাকে ছোট চোখে দেখবেই। হ্যাঁ, এখন আমরা মোটামুটি আছি ভালো। তবে ঢাকা সিটির মধ্যে আসলে জানি না আমরা কতদিন খামার টিকায় রাখতে পারবো। ল্যান্ড সমস্যা না, সমস্যা হচ্ছে সরকারি বাহিনীর একটা রোষানল। ঢাকা সিটিতে তারা কেন এগ্রো নিয়ে এত উঠে পড়ে লাগছে, অথচ ঢাকাতে করোনার সময় আমাদের দুধের বাড়ি এগ্রো দুধে মনে করেন যে এত পরিমাণ ভিড় ছিল, এরকম দুর্যোগ আবারও আসতে পারে। তাহলে ঢাকা সিটির মধ্যেও কিছু খামার, কৃষি জোন রাখা উচিত। আমাদের এখানে মূলত দেশি খামার, দেশি গরুর খামার। এখানে সুবিধা বলতে থাকতেছে ছোট গরুর ক্ষেত্রে খাদ্য খরচটা পুরাটা, যেখানে ক্রয় করে রেখে যাওয়ার পর গরুর একটা খাদ্য খরচ থাকে, ওই খরচটা কিন্তু পুরাটাই আমাদের উপর আসতেছে। শুধু ডেলিভারি চার্জটা যাচ্ছে কাস্টমারের উপরে। লাইভ ওয়েট যাচ্ছে আমাদের এখানে 250 কেজির পরের থেকে 400 কেজি পর্যন্ত লাইভ ওয়েট যাচ্ছে। আর 250 কেজির নিচের থেকে যে গরুগুলো আছে পিস হিসেবে, লট হিসেবে আছে, ওখান থেকে গরু বাছাই করে নিতে পারবে। এখন আছে প্রায় 150 গরুর মতো আছে। 250 গরুর একটা টার্গেট আছে আমাদের। হ্যাঁ, অলরেডি প্রতিনিয়ত গরু বিক্রি হচ্ছে আমাদের। প্রায় 20 দিন আগে থেকে অলরেডি গরু বেচে কেনা শুরু হয়ে গেছে। আমরা এই পর্যন্ত প্রায় 100 নিচে গরু বেচেও ফেলছি।